প্রফেশনাল ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, মৃত্যুর সাথে পাঞ্জাব হচ্ছে এই প্রেক্ষিতে আমাদের আলোচনা হলো আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় অটুট রাখবো, সুদৃঢ় করবো। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করবো না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা, এটাকে আমরা ঊর্ধ্বে তুলে ধরব এবং জাতীয় ঐক্য হিসেবে আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখব। এই জায়গায় আমাদের কোনো আপত্তি নেই। আমরা মনে করি নির্বাচনের এই সময়টা যারা বাংলাদেশে নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা একটি গণতন্ত্রের উত্তরণের পথ হিসেবে দেখতে চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যায়, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। অতীতে ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক পারবে না, প্রতিরোধ করতে পারবে না। আমরা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট থাকব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে কোনো মূল্যে আমরা অর্থবহ করব, বিশ্বাসযোগ্য করব এবং এমন একটি বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচন হবে যা বিশ্ব স্বীকৃত হবে। সেই জন্যেই আমরা কাজ করছি এবং আমাদের মধ্যে রাজনৈতিক সংস্কৃতিটা যাতে সেভাবে বহাল থাকে আমরা সবাইকে আহ্বান জানাই। আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা অনেকটাই পরিবর্তিত হয়েছে, জনপ্রত্যাশা এবং গণ অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী, আকাঙ্ক্ষা অনুযায়ী সেরকম গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি আমরা অব্যাহত রেখে চর্চা করে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব। আমাদের এই গণতন্ত্রের উত্তরণের পথটাকে আমরা যেন আরও সহজ করতে পারি সেজন্য সবার সহযোগিতা আহ্বান করছি আমরা। আর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে একটা জাতীয় প্রতিরোধ সভা এই সন্ত্রাস বিরোধী, বিশেষ করে ওসমান হাদির এই ঘটনার পরবর্তীতে আজকেও তারা করছে, আগামীকালকে করবে। সেই জায়গায় সবাইকে থাকার জন্য আহ্বান জানিয়েছে, আমরা সেটা সাদরে তাদের সেই আহ্বানকে গ্রহণ করেছি। 25 ডিসেম্বর তারেক রহমান আসছেন, তিনি বড় দলের বড় নেতা, উনি আসার পরে আরও সমাগমটা বড় হবে। সেক্ষেত্রে এই ধরনের সিকিউরিটি এনশিওর করা কীভাবে নিশ্চিত হবে? আপনি কোনো সহযোগিতা দিয়েছেন কিনা সরকারের, যাতে করে ওনাকে নিরাপদ রাখা যায়? আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তারা যাতে নিরাপদে থাকে সেই নিরাপত্তার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। সেটি নয়, মূলত হচ্ছে আমাদের ভিতরে যেন এমন একটি ঐক্য থাকে যাতে করে আমরা সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী যে কোনো ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে আমরা সবাই মিলে যেন আঁকড়ে ধরি, তাতে করে জাতীয়ভাবে এই সন্ত্রাসকে আমরা মোকাবিলা করতে পারবো। যদি আমরা গণতান্ত্রিক শক্তিসমূহ পরস্পর বিচ্ছিন্ন হই এবং পরস্পরের বিরোধিতা করতে থাকি তাহলে ফ্যাসিবাদ আশকারা পাবে। সেই জায়গায় যেন আমরা না যাই, এই আহ্বানটাই আমরা জানিয়েছি এবং এটাই হচ্ছে মূল ভিত্তি। যদি আমাদের ভিতরে ঐক্য থাকে এবং আমরা গণতান্ত্রিক শক্তিগুলো, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে বিভেদ না থাকে, তাহলে পরে আমরা জাতীয়ভাবে এই জাতীয় সকল ধরনের সন্ত্রাসকে মোকাবিলা করতে পারবো এবং ফ্যাসিবাদের দূষরদের যে কোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করতে পারবো। আমরা জানি এই শক্তি দেশের ভিতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয়। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এবং তড়িৎ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছি। আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, গত 5ই নভেম্বর বিএনপির একজন সম্ভাব্য প্রার্থী, আমরা যে মনোনয়ন ঘোষণা করেছি প্রাথমিকভাবে, তার একজন প্রার্থী জনাব এরশাদুল্লাহ, চট্টগ্রাম মহানগরের চট্টগ্রাম 8 আসনের প্রার্থী, তার উপরে প্রাণবিনাশী হামলা হয়েছে। কিন্তু তারপরে আইনশৃঙ্খলা বাহিনী কোনো কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি
এবং যথাযথ তদন্ত করে যদি তার বিরুদ্ধে মানে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা যেত, আইনের আওতায় আনা যেত, তাহলে হয়তো এরকমের ঘটনা আরও হয়তো ঘটতে উৎসাহিত হতো না। যারা এগুলো করছে তারা যখন মনে করছে যে তারা নিরাপদ থাকতে পারে, তখন এই সমস্ত ঘটনা আরও ঘটে। সেই জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বেশি সক্রিয় হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। তাতে প্রয়োজনীয় ব্যবস্থা যেন মাননীয় প্রধান উপদেষ্টা নেয়। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের সর্বোচ্চ অঙ্গীকার এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করব, বহাল রাখবো। ধন্যবাদ। তিনি বলেছেন যেন একটা যৌথ স্টেটমেন্ট আমরা সবাই মিলে দেই এবং ঐক্যবদ্ধভাবে কাজ করি। আর ইনকিলাব মঞ্চের যে সভাটা আজকেও চলছে, তারা আগামীকালকে এবং পরশু হয়তো তারা একটা প্রতিরোধ সভা জাতীয় কিছু একটা আহ্বান করবে শাহবাগে অথবা 21শে শহীদ মিনারে। সেখানে যেন সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করে। আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা যাব। আমরা ঐক্যটা দেখাতে চাই, ফেসিবাদ বিরোধী, সন্ত্রাস বিরোধী জাতীয় ঐক্যটা দেখাতে চাই। এটাই হবে আমাদের শক্তি। একমাত্র এর মাধ্যমেই আমরা এই জাতীয় ঘটনাকে রুখতে পারবো। ধন্যবাদ। ভাই একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রথমে আপনাদের একজন ক্যান্ডিডেট, এরপর ওসমান হাদি, নির্বাচন যেহেতু অলরেডি নির্বাচনের পথে বাংলাদেশ, আরো কোনো প্রার্থীর উপর হামলার ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও কয়েকজনকে সতর্ক করেছেন। এই যে এই ধরনের হামলা দীর্ঘদিন থেকে আমরা পেয়ে আসছি, আরো বড় ধরনের হামলার আপনারা আশঙ্কা করছেন কিনা? সরকার আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিল এটা বলতে? আমরা এই জাতীয় যে কোনো রকমের আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না। তবে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলসমূহের দায়িত্ব আছে, জনগণের সচেতনতা জরুরি। সেই জন্য আমরা বলেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী এবং সরকার, জনগণ, রাজনৈতিক দলসমূহ মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি, ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো। কমপক্ষে আমরা এই প্রিকশনারি মেজার্স হিসেবে আগের থেকে আমরা সজাগ হতে পারবো, তাহলে পরেই হবে। তবে এই জাতীয় ঘটনা দুই একটা বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে যদি পতিত ফেসিবাদ মনে করে বাংলাদেশের নির্বাচন রুখতে পারবে, সেটা ভুল ধারণা। এই বিষয়টা আজকে এখানে আলোচনা হয় নাই। অবশ্যই বিষয়টা আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা দলীয়ভাবেও চেষ্টা করব, সরকারকেও আহ্বান জানাবো যাতে ওনার নিরাপত্তা নিশ্চিত করা হয়।